ই-লার্নিং চ্যানেলে আমি সবাইকে একবার ওয়েলকাম করছি। আজকে আমরা যে স্টক নিয়ে আলোচনা করব তার নাম হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল। এই স্টকটি আপনারা খেয়াল করে দেখুন 132 টাকা থেকে নেমে 128 টাকায় এসছে কালকের এই ঘটনা। আবার যদি আমরা এক মাসে দেখি তাহলেও কিন্তু এর ডাউন গেছে। এখন কথা হচ্ছে যে এই স্টকটি কি আসলে আর পারফর্মই করতে পারবে না? দেখার আগে আমরা এর একটু ফান্ডামেন্টালটা চেক করে নিই। দেখুন এর মার্কেট ক্যাপিটাল 52.93 হাজার কোটি টাকা, পি রেশিও 18.05 এবং 52 সপ্তাহে এর লো ছিল 81 টাকা 80 পয়সা এবং হাই সে 175 টাকা 35 পয়সা কিন্তু অলরেডি করে এসছে। সব স্টকই উপরে যায়, কখনো নিচে আসে। যখন নিচে আসে তখন ভালো ভালো স্টকের বাইং অপরচুনিটি তৈরি হয় এবং যখন স্টকের প্রাইস যখন বেড়ে যায় তখন এটা সেলিং অপরচুনিটি আমাদের তৈরি হয়। তো আমরা এটা বলতে পারি এই মুহূর্তে এটা হলো আমাদের বাইং অপরচুনিটি। একটা কথা বলে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আপনারা নিজে অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করে আপনারা ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সঙ্গে কথা বলুন। কথা বলে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন। আমার কথা শুনে কিন্তু ইনভেস্ট একদমই করবেন না। এটা একটি এডুকেশনাল পারপাস এবং অ্যাওয়ারনেস পারপাসের জন্য বানানো একটি রেকর্ডিং। যদি আমরা এক মাসের চার্ট যদি দেখি তাহলেও দেখব এক মাস ধরেও এর কিন্তু প্রাইস কিন্তু প্রচুর কমেছে, প্রায় 15.61% কমে গেছে, অর্থাৎ 23 টাকা 73 পয়সা কিন্তু কমে গেছে। কিন্তু আসল খেলা হচ্ছে এইখানে, কেউ যদি এটা এক বছর ধরে ধরে রাখতেন তাহলে 87 টাকায় কিনে যখন ওই যে আমি বলেছিলাম হাই 175 টাকা 35 পয়সায়, যে 175 টাকা 35 পয়সা যখন হাই হয়েছিল তখন কিন্তু আপনারা চাইলে কিন্তু বিক্রি করতে পারতেন। আমরা জানি না যে কে কখন ধরে রেখেছে, কে কখন বিক্রি করেছে, কিন্তু যদি প্রপার সময়ে যদি কম দামের শেয়ার যদি কেনা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু প্রফিট পাবেনই। আর এই যে শেয়ারটির কথা বললাম আজকে, এই শেয়ারটি কিন্তু লং টার্মে ধরে রাখার জন্য শেয়ার। যদি আপনি 5 বছর যদি ধরে রাখতেন তাহলে কিন্তু আরও বেশি আপনারা কিন্তু প্রফিট গেইন করতে পারতেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।